আল্লাহ বলেন ফাবায়ানা ফাবায়ুহুন্না, হে রাসূল আপনি তাদেরকে কি করুন, বায়াত যখন তারা গ্রহণ করবে, ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, তাদের জন্য আপনি ক্ষমা চান, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াশীল। অতএব আমাদের উচিত, আমাদের মুসলিম নারীদের উচিত 6টা বৈশিষ্ট্য। 1 নম্বর আল্লাহর সাথে শিরিক না করা, 2 নম্বর চুরি না করা, 3 নম্বর জিনা না করা, 4 নম্বর সন্তানকে অর্থাৎ দরিদ্রতার ভয়ে হত্যা না করা, 5 নম্বর যেন অর্থাৎ যার সন্তানকে নিজের সন্তান হিসাবে স্বামীর সব গর্ভ থেকে সন্তান হয়েছে এইটা দাবি না করা, 6 নম্বর হলো ভালো কাজে কি করা, অনুসরণ করা, ভালো কাজে অবাধ্য না হওয়া। এই 6টা বৈশিষ্ট্য যেই নারীর মধ্যে থাকবে আল্লাহ তাআলা ওই নারীদেরকে মুসলিম নারী হিসাবে গ্রহণ করবেন। আফসোসের বিষয় আজকে আমাদের মধ্যে দেখা যায় মুসলিম নারী বোরকা পরে, সব কিছু পরে, খাস পর্দা করে, তারপরে দেখা যায় অনেক সময় স্বামীর অবাধ্য হয়, অনেক সময় জিনার কাজে লিপ্ত হয়, অনেক সময় চুরির কাজে লিপ্ত হয়, অনেক সময় শিরকি কাজে লিপ্ত হয়, অনেক সময় আল্লাহ তাআলার অবাধ্যতে লিপ্ত হয়। অতএব আমাদের উচিত এ সমস্ত কাজগুলো পরিহার করা, একমাত্র কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা। কারণ আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, অর্থাৎ আল্লাহর নবী যা নিয়ে আসছেন সেটা ধরা, আর আল্লাহর নবী যা নিষেধ করছেন তা বর্জন করা। আল্লাহ আমাদেরকে আল্লাহর দেওয়া যে সমস্ত আল্লাহর নবী যা নিয়ে আসছেন ওগুলা ধরে এবং যা নিষেধ করছেন ওগুলার থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকে বলবো, নাদিয়াতুল কোরআন মহিলা মাদ্রাসার যিনি পরিচালক, আজকে ওনার সাথে দীর্ঘ পড়ায় অনেক বছর যাবত ওনার সাথে আমার সম্পর্ক তাআল্লুক, জনাব কারি রফিকুল ইসলাম সাহেব, উনি আপনাদের জন্য একটা ভালো আয়োজন করছেন। সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে আসছে আবু সুফিয়ানের বোন, আবার কেউ কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে আসছে আবু সুফিয়ান, ইনি পরবর্তী সময় ইসলাম ধর্ম গ্রহণ করছেন, হুজুরের চাচা। কোন কোন কিতাবের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, হিন্দা শব্দ না হিন্দ, তিনি আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই হিন্দ বা হিন্দাকে জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এই কথা না বলি, চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা উহুদের ময়দানে কাইটা, তানার কান নাক কাইটা মালা বানাইয়া নাচছে আর গাইছে। যেই মহিলা এত ভয়ঙ্কর ছিল, এই হিন্দা এত ভয়ঙ্কর ছিল, হুজুরের চাচা হামজার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওনার কলিজা চিবিয়া খাইছেন। কোন কোন কিতাবের মধ্যে আছে হুজুরের চাচা হামজাকে শহীদ করার পরে তিনার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলা দিয়া মালা বানাইছে, কলিজা দিয়া, নাক দিয়া, কান দিয়া কাইটা টুকরা টুকরা কইরা এগুলা দিয়া মালা বানাইয়া উহুদের ময়দানে নাচছে আর গাইছে ইসলামের বিরুদ্ধে। সে হিন্দা যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভয়ঙ্কর হিন্দা, আল্লাহু আকবার, কত ভয়ঙ্কর। আবার বলতেছি, যেই হিন্দা হুজুরের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে, হুজুরের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে তিনার নাক কান কাইটা এগুলা দিয়ে আবার কি করছে, মালা বানাইছে। কোন কোন কিতাবের মধ্যে আসছে এটা দিয়া আবার কি খাইছে, কলিজা চিবিয়া খাইছে। সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজির কাছে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবায়ানাকা, তিনাকে যে বায়াত গ্রহণ করছিলেন তিনার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন। 5টা 6টা জিনিসের উপর প্রতিশ্রুতি দিয়েছেন। 1 নম্বর, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইয়া, মুসলিম নারীদের কাছ থেকে মুসলিম নারীদের 6টা বৈশিষ্ট্য
মুসলিম নারীদের 6টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুসলিম নারীরা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, ও নবী আপনার নিকট যখন মুমিন নারীরা আসে তখন আপনি তাদেরকে ইবায়ানাকা, তাদেরকে বায়াত করান। এই কথার উপর বায়াত করান, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইয়া, মহিলারা যেন নারীরা যেন কোনো অবস্থাতে আল্লাহর সাথে শিরিক না করে। মুসলিম নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন হে রাসূল আপনি মুসলিম নারীরা যখন আপনার নিকট আসবে তখন আপনি তাদেরকে বায়াত গ্রহণ করান, তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেন, তাদের কাছ থেকে ওয়াদা নেন, তারা যেন কি না করে আল্লাহর সাথে শরিক না করে। আল্লাহর সাথে শরিক করা ভয়ঙ্কর গুনাহ, এটা একটা জুলুম, এটা একটা অন্যায়। অনেক সময় মা বোনরা দেখা যায় কথায় কথায় শিরিক করে ফেলে, কথায় কথায় কুফরি করে ফেলে। অনেক সময় দেখা যায় স্বামীর উপর রাগ কইরা তারা শিরিকি কাজ করে ফেলে, এবং স্বামীকে সাথে অনেক সময় রাগ নয় মহাব্বতের কারণে স্বামীকে এত বেশি ভালোবাসে, ভালোবাসার কারণে স্বামীকে আল্লাহর পর্যায়ে পৌঁছে দেয়, নাউজুবিল্লাহ। অনেক সময় নারীরা দেখা যায় আল্লাহকে যতটুকু না ভালোবাসে তার চাইতে বেশি স্বামীকে ভালোবাসে, এটা গুনাহ। কারণ এটা কেন গুনাহ? ততক্ষণ পর্যন্ত সে মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর এবং আল্লাহ রসুলকে, তিনার বিবি বাচ্চা ছেলে মেয়ে সম্পদ থেকে না কি করবে, বেশি মহাব্বত না করবে, ভালোবাসবে। এই জন্য বলা হয়েছে মহিলারা যেন কোনো অবস্থাতে আল্লাহর সাথে শিরিক না করে, শিরিক করা ভয়ঙ্কর গুনাহ। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াসরিকনা, হে রাসূল আপনি মহিলাদের কাছ থেকে, মুসলিম নারীদের কাছ থেকে বয়াত গ্রহণ করেন তারা যেন চুরি না করে, চুরি যেন মেয়েরা না করে, মুসলিম নারীরা যেন কোনো অবস্থাতে চুরি না করে। চুরি করা একটা শরিয়া, ইসলামী শরিয়া মোতাবেক একটা নিন্দনীয় কাজ, অপছন্দনীয় কাজ, অপরাধের কাজ। অতএব আল্লাহ তাআলা নির্দেশ দেন হে রাসূল আপনার নিকট যখন মুসলিম নারীরা আসবে আপনি তাদেরকে বলেন তারা যেন চুরি না করে, এই ওয়াদা আপনার কাছে দেয়। অনেক সময় দেখা যায় মাসালা না জানার কারণে অনেক নারী দেখা যায় স্বামীর অনুমতি ছাড়া, এই মা বোনরা আপনারা খেয়াল করে শুনেন, মা বোনরা খেয়াল করে শুনেন, অনেক নারীদেরকে দেখা যায় স্বামীর অনুমতি ছাড়া অনেক নারীরা তার বাপের বাড়িতে স্বামীর সম্পদ ফাটিয়ে দেয় অজান্তে। এটা একটা চুরির পর্যায়ের গুনাহ। মনে রাখতে হবে যা কিছু আপনার বাপের বাড়িতে দিবেন অথবা আপনার ভাইকে দিবেন, বোনকে দিবেন, স্বামীর নলেজে দিয়া দিতে হবে। স্বামীর নলেজ ছাড়া দেওয়া একটা চুরির গুনাহ। চোর যেরকম চুরি করলে যেরকম শাস্তি পাবে, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর বস্তু দেওয়া এরকম আপনার ওই অপরাধ, আপনি অপরাধী হিসাবে সাব্যস্ত হবেন। অতএব মনে রাখতে হবে কোন অবস্থাতে যেন কিনা করা হয়, স্বামীর অনুমতি ছাড়া যেন কিনা করা, অন্যকে সম্পদ না দেওয়া। স্বামীর অনুমতি ছাড়া এমন কি দেখা যাবে স্বামীর অনুমতি ছাড়া আপন আত্মীয়কে দেওয়া পর্যন্ত শরীয়তে ইসলামে জায়েজ নাই। আফসোসের বিষয় অনেক মা বোনরা দেখা যায় গোপনে গোপনে স্বামীর সম্পদ, স্বামীর টাকা নিজের আপন ভাইকে দেয়, বোনকে দেয়, বাপের বাড়িতে বাড়ায়, পাঠান, এটা ভালো কথা, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া পাঠানো যাবে? স্বামীর অনুমতি ছাড়া পাঠানো যাবে? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদের মা বোনদেরকে এই বদ অভ্যাসটা আমাদের মা বোনদের মধ্যে বেশি। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজনিনা, হে রাসূল আপনি নারীদের কাছ থেকে, নারীরা যখন আপনি জাআকাল মুমিনাত, নারীরা যখন আপনার নিকট আসবে আপনি তখন তাদেরকে বায়াত করান, গ্রহণ করেন, তাদের কাছ থেকে ওয়াদা নেন, প্রতিশ্রুতি নেন। 1 নম্বরে তারা যেন আল্লাহর সাথে শিরিক না করে, 2 নম্বরে তারা যেন শিরক না করে, সম্পদ চুরি না করে, 3 নম্বর নারীরা যেন জিনা না করে।
জিনা না করে। জিনা খুব ভয়ঙ্কর জিনিস, জিনা খুব ভয়ঙ্কর অপরাধ। আজকে দেখা যায় সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিভিন্ন প্রকারের জিনার কাজ সংঘটিত হয় আমাদের কিছু সংখ্যক মা বোনদের কারণে, মা বোনদের পোশাকের কারণে, মা বোনদের আচরণের কারণে, মা বোনদের কথাবার্তার কারণে, মা বোনদের চাল চলনের কারণে কিছু সংখ্যক মা বোনদের পোশাক আশাকে দেখা যায় মনে হয় যে মার্কেটে কাপড়ের অভাব পড়ছে। মার্কেটে কি পড়ছে? কাপড়ের। এত শর্টকাট জামা পরে, এত শর্টকাট গেঞ্জি পরে আল্লাহ তাআলা নিষেধ করছেন ওয়ালা ইয়াজনিনা। হে নবী আপনি মেয়েদের কাছ থেকে কি নেন? আপনি কাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন তারা যেন জিনা না করে, তারা যেন জিনা না করে। আজকে জিনার চতুর্দিকে জয় ধবনি চলতেছে, চতুর্দিকে জিনা আর জিনা। এই জিনার থেকে বাঁচার জন্য আমাদের মা বোনদেরকে, যারা যে সমস্ত মায়েরা বিবাহিত, তাদের নিকট আমি আকুল আবেদন করব। অনেক মায়েদেরকে দেখা যায় স্বামীর সামনে যেই পোশাক পরে না, অন্য পর পুরুষের সামনে সেই পোশাক পরে, নিজের স্বামীর কাছে যেই আচরণ করে না, অন্যের কাছে সে আচরণ করে। করে কিনা? করে কিনা? করে। অতএব আমাদের উচিত এই ব্যাপারে কি করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাআ ইলার রাজুলু ইমরাআতাহু ফিরাশিহি, যখন কোনো নারীকে, তার স্বামীকে, স্ত্রীকে তার স্বামী আহ্বান করে বিছনায় আসার জন্য, সে যদি বিছনায় না আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লানাতুল মালাইকা, একবারে ফেরেশতারা একবারে ফজর পর্যন্ত ওই নারীর উপর অভিশাপ দিতে থাকে। ওই নারীর উপর কি দেয়? অভিশাপ দেয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 41, 51, 14, 5114 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা বাতাতিল মারআতু, যখন মুহাজিরাতান, কোন নারী যখন স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে অবস্থান করে, কোন নারী যখন স্বামীর অনুমতি ছাড়া অন্য জায়গায় অবস্থান করে, যতক্ষণ না পর্যন্ত ওই নারী ঘরে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত লানাতুল মালাইকা, আল্লাহ তাআলার ফেরেশতারা ওই নারীর উপর অভিশাপ দিতে থাকেন। অনেক সময় দেখা যায় অনেক নারীরা স্বামীর অনুমতি ছাড়া চাকরি করে, স্বামীর অনুমতি ছাড়া বসের সাথে ঘুরতে যায়, স্বামীর অনুমতি ছাড়া কক্সবাজার যায়, স্বামীর অনুমতি ছাড়া বসের লগে কোথায় যায়, হে কুয়াকাটায় পর্যন্ত ঘুরতে যায়। কোন নারীর স্বামীর অনুমতি ছাড়া দেশের বাহিরে চলে যায়। মনে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত স্বামীর ঘরে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে লানত দিতেই থাকে। আজকে দেখা যায় জিনা এত আকারে সয়রাব হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, লানাতুল ওয়াশিমাত ওয়াল মুনতামিস ওয়াল মুশিমাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আমার মা বোন, আপনারা খুব সাবধান শুনে রাখেন, ওই নারীর উপর আল্লাহ তাআলার লানত, ওই নারীর উপর আল্লাহ তাআলার লানত। যে সমস্ত নারীরা শরীরের মধ্যে অঙ্কন করার জন্য, অর্থাৎ টেরো আঁকার জন্য অন্য নারীর কাছে যায়, বা যেই নারী আঁকলো, উভয় জনের উপর আল্লাহর লানত। 3 নম্বর যারা আঁকে তাদের উপর, 2 নম্বর যারা আঁকে তাদের উপর লানত। 3 নম্বর যে সমস্ত নারীরা পশম, অর্থাৎ ব্রুর পশম উঠানোর জন্য অন্যের কাছে যায়, এর উপর আল্লাহ তাআলার ফেরেশতাদের লানত। এবং যারা পশম উঠায় তাদের উপর আল্লাহ তাআলার লানত, অর্থাৎ ব্রুর পশম যারা উঠায় বা কাটে, এদের উপর আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানবদের চিত্র অঙ্কনকারী নারী, মানবদের চিত্র অঙ্কনকারী নারীনী, এদের সবার উপর আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। তার কারণ ফালইউগাইয়িরু খালকাল্লাহ, এরা আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করে ফেলে। আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করে
ট্যাটু আইকা তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পর পুরুষকে আকর্ষণ করে, আকর্ষণ করার কারণে এরা জিনার পর্যায়ে গুনাহ হবে। এই জিনার গুনাহ মনে রাখবেন, শুধু জিনা, বাস্তবে জিনা, চোখের জিনা আছে, মুখের জিনা আছে, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে, এমন অসংখ্য জিনা, যেই জিনার কাজ, যেই কাজ করলে জিনার উদ্বেগ তৈরি হয়, ওই জিনা করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজনিনা, হে রাসূল আপনি তাদের কাছ থেকে কি নেন? ওয়াদা নেন, বায়াত গ্রহণ করেন, মুসলিম নারীরা যেন কোনো অবস্থাতে জিনা না করে। আজকে দেখা যায় পর পুরুষের ফোন পাওয়ার পর কোন নারী দেখা যায় স্বামীর সাথে এমনভাবে কর্কশ ভাষায় কথা বলে, স্বামীর সাথে মেজাজ দেখায়, আর পর পুরুষের যখন নিজের ফোনে ফোন আসে তখন লেলাইয়া বেলাইয়া কথা কয়। ঠিক কিনা? ঠিক কিনা? অনেক নারীরা পর পুরুষের সাথে লেলাইয়া বেলাইয়া কথা কয়, আর নিজের স্বামীর সাথে কর্কশ ভাষায় মেজাজ দেখিয়া কথা বলে। এ সমস্ত নারীদের উপর আল্লাহ তাআলার অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ। অতএব এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বলার কারণে জিনার উদ্বেগ তৈরি হয়। অতএব নারীদের 6টা বৈশিষ্ট্য। 1 নম্বর, নারীরা, মুসলিম নারীরা আল্লাহর সাথে শিরিক করবে না। মুসলিম নারীরা 2 নম্বর, চুরি করবে না। 3 নম্বর, মুসলিম নারীরা জিনার কাজ করবে না। মুসলিম নারীরা জিনার কাজ করবে না। 4 নম্বর, আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, মুসলিম নারীদেরকে বলা হয়েছে তারা যেন নিজের সন্তানদেরকে হত্যা না করে, নিজের সন্তানকে হত্যা না করে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সন্তানকে, নিজের সন্তানকে যেন হত্যা না করে। আজকে দেখা যায় মুসলিম নারীদের মধ্যে এক শ্রেণীর নারী আছে, নামাজ পড়ে, হজ করছে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু দরিদ্রতার ভয়ে তারা কি করে? নিজের সন্তানকে হত্যা করে ফেলে। এটা নিষেধ, অর্থাৎ কোন অবস্থাতে নিজের সন্তানকে হত্যা করা যাবে না। মুসলিম নারী তার একমাত্র তাওয়াক্কুল, ভরসা থাকবে কার উপরে? আরো জোরে উপরে, কার উপরে? আরো জোরে, কার উপরে? মুসলিম নারীরা ভরসা করবে, তাওয়াক্কুল করবে কার উপরে? কিন্তু আফসোসের বিষয়, আমরা সন্তান নেওয়ার আগেই অনেক মুসলিম নারীরা দেখা যায় সন্তান কেমনে পালবো, কেমনে কি করব, এই ফিকির করে। অথচ যে আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাইবেন, যে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, সে আল্লাহর দায়িত্ব হলো বান্দার মুখে রিজিক পৌঁছাইয়া দেওয়া। আর আমরা আমাদের সন্তানদের রিজিকের তালাশ, রিজিকের টেনশন করি। মনে রাখবেন, যার রিজিক যতটুকু আছে আল্লাহর পক্ষ থেকে অতটুকু খায়াই সেই দুনিয়ার থেকে যাবে। রিজিক যেমনি হোক আমার আপনার সামনে আসবেই, কিন্তু জান্নাত আমাদেরকে দুনিয়ার থেকে কামাই করে নিতে হবে। 5 নম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াতিনা বিমুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। আল্লাহ তাআলা বলেন যার সন্তানকে যেন কোন নারী, মুসলিম নারী যেন যার সন্তানকে নিজের স্বামীর গর্বের সন্তান হিসাবে দাবি না করে। অনেক সময় পরকীয়ার কারণে, নিজের অনেক সময় দেখা যায় পরকীয়ার কারণে অনেক সময় দেখা যায়, অর্থাৎ স্বামী গেছে অফিসে যাওয়ার কারণে তখন স্ত্রী পরপুরুষের সাথে পরকীয়া লিপ্ত হইয়া দেখা যায় গর্ভবতী হয়েছে, আর ওই সন্তানকে নিজের স্বামীর সন্তান হিসাবে দাবি করে। আল্লাহ তাআলা নিষেধ করছেন কোন মুসলিম নারী যেন অপর অর্থাৎ যার সন্তানকে যেন নিজের স্বামীর গর্ভের সন্তান হিসাবে দাবি না করে। তারপর আল্লাহ বলেন ওয়াসিনাকা ফি মারুফ, ভালো কাজে কি করা? অবাধ্যতা না হওয়া। আল্লাহ তাআলা বলেন ভালো কাজে যেন নারীরা যেন কি অবাধ্য না হয়। এই 6টা গুণ যেই নারীদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন ফাবাইহুন্না, হে রাসূল আপনি তাদেরকে কি করুন? বায়াত যখন তারা গ্রহণ করবে, ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, তাদের জন্য আপনি ক্ষমা চান, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াশীল। অতএব আমাদের উচিত, আমাদের মুসলিম নারীদের উচিত 6টা বৈশিষ্ট্য। 1 নম্বর, আল্লাহর সাথে শিরিক না করা। 2 নম্বর, চুরি না করা। 3 নম্বর, জিনা না করা। 4 নম্বর, সন্তানকে অর্থাৎ দরিদ্রতার ভয়ে হত্যা না করা। 5 নম্বর, যেন অর্থাৎ
যারা সন্তানকে নিজের সন্তান হিসাবে স্বামীর সব গর্ভ থেকে সন্তান হইছে এইটা দাবি না করা। 6 নম্বর হলো ভালো কাজে কি করা, অনুসরণ করা, ভালো কাজে অবাধ্য না হওয়া। এই 6টা বৈশিষ্ট্য যেই নারীর মধ্যে থাকবে আল্লাহ তাআলা ওই নারীদেরকে মুসলিম নারী হিসাবে গ্রহণ করবেন। আফসোসের বিষয় আজকে আমাদের মধ্যে দেখা যায় মুসলিম নারী বোরকা পরে সব কিছু পরে খাস পর্দা করে, তারপরে দেখা যায় অনেক সময় স্বামীর অবাধ্য হয়, অনেক সময় জিনার কাজে লিপ্ত হয়, অনেক সময় চুরির কাজে লিপ্ত হয়, অনেক সময় শিরকি কাজে লিপ্ত হয়, অনেক সময় আল্লাহ তাআলার অবাধ্যতে লিপ্ত হয়। অতএব আমাদের উচিত এ সমস্ত কাজগুলো পরিহার করা, একমাত্র কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা। কারণ আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, অর্থাৎ আল্লাহর নবী যা নিয়ে আসছেন সেটা ধরা, আর আল্লাহর নবী যা নিষেধ করছেন তা বর্জন করা। আল্লাহ আমাদেরকে আল্লাহর দেওয়া যে সমস্ত আল্লাহর নবী যা নিয়ে আসছেন ওগুলা ধরে এবং যা নিষেধ করছেন ওগুলার থেকে বিরত থাকার তৌফিক দান করুন।